বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। আজ জুম্মাবার, জুম্মার সালাতে সমস্ত হেদায়েতিরা উপস্থিত হয়েছে। তাদের মাধ্যমে যে খুতবা দেওয়া হচ্ছে, এই খুতবার বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানানো হচ্ছে। এই মর্মে আদম নূরের তরফ থেকে তাদের মাধ্যমে বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, আজকের খুতবা ধর্মীয় ছেরাত। কারণ অনেকদিন পরে একজন বনি আদম বা মারাগত মানুষ সে আদম নূরীকে লক্ষ্য করে বলছে যে সে নিজেই ভ্রান্ত পথিক। তাই ধর্মীয় ছেরাত সম্বন্ধেই আজ বক্তব্য দিচ্ছি। ধর্মীয় সত্য, ধর্ম এবং ধর্মের ধর্মীয় সত্য, অর্থাৎ যে সত্যকে ধারণ করে ধর্ম মানুষ হতে হয়, আর সেই সত্যকে ধরার জন্য যা অবলম্বন করা হয়, ধারণ করা হয়, আর যাহা পালন করতে হয়, সেই পালনের নির্দিষ্টতা নিয়ে, সেই ধর্মের নির্দিষ্টতা নিয়ে যে পথ বা ছেরাত রচনা করা হয় তাকে বলা হয় ধর্মীয় ছেরাত। আমি আদম নূরী, আমি যদি পৃথিবীতে ধর্মীয় ছেরাত, মানুষের কল্যাণের ছেরাত, মানুষের চিরঞ্জীবী হওয়ার ছেরাত ভুল করি, তো আজ পর্যন্ত এই পৃথিবীতে যত ধর্ম পৃথিবীতে আসছে তার কোনো ধর্মের ধর্মীয় ছেরাত কি কেহই নির্দিষ্ট করে দিতে পেরেছে, বা সেই ধর্মের ধর্মীয় সত্য কি, যে সত্যকে ধারণ করে ধর্মীয় মানুষে ধর্মকে পালন করতে হয়, যে সত্যকে মানুষ ধর্ম পালনের ভিতর দিয়ে ধারণ করবে, নিজের চিরকালের জন্য সেই সত্য নিজের করে নেবে, এমন কোনো সত্য কি কোনো ধর্ম নিয়ে আসছে? কেউ বলতে পারবে যে এত ধর্ম পৃথিবীতে আসছে, তার কোন ধর্মের কোন সত্য ছিল? আর সেই সত্যকে ধারণ করে কোন ধর্মীয় পথ রচনা করা হয়েছিল, যে পথে চললে সেই ধর্মীয় সত্যকে চিরকালের জন্য নিজের করে নিতে পারে, এমন কোনো ধর্মের নজির কি এই মানব জাতির কাছে আছে? তারা কি দেখাতে পারবে যে এই ধর্ম এই সত্য নিয়ে পৃথিবীতে আসছিল, আর সেই ধর্মকে ধারণ করে, সেই ধারণ করা সত্যকে নিজের করে নিতে যে কর্ম, যে এবাদত আসে, আর সেই কর্ম, সেই ইবাদত নিয়ে যে পথে চলতে হয়, সেই পথকে ধর্মীয় ছেরাত বলা হয়। তে নির্ধারিত সেই সত্য নিয়ে, সেই ইবাদত নিয়ে, সেই কর্ম নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ কি সেই যে ধর্ম পালন করে সেই ধর্মের ধর্মীয় সত্যতে উপনীত হতে পেরেছে? যদি থাকে, তাহলে যারা এমন অহেতুক সত্যকে দেখাতে না পেরে এমনি অহেতুক বক্তব্য করে মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা দেখাক। পক্ষান্তরে যারা এ ধরনের কথা অদ্যাবধি বলে আসছে, আমি বিশেষ করে সকল মানব জাতিকে জানালেও বিশেষ করে তাদেরকে এখানে লক্ষ্য করছি যে তারা কোন ধর্ম মানে, তাদের সেই ধর্মের ধর্মীয় সত্য কি, যে সত্যকে ধারণ করে তারা সেই সত্যকে ধরার, চিরকালের জন্য নিজের করে নেওয়ার, যে সত্যকে হাতে নিয়ে, সঙ্গে নিয়ে সে মরণে যাবে, সে মরণের থেকেও সেই সত্য বলে উদ্ধার পেয়ে পরবর্তীতে যাও হবে,
সেই সত্য ধরার সঠিক সত্য ইবাদত এবং জ্ঞান কি, যেটাকে হাতের করে অবলম্বন করে সেই ধর্মীয় ছেড়াতে চলতে হয়। তারা কোনটা নিয়ে চলছে, তারা যদি আমাকে বিভ্রান্ত বলে আমার অসুবিধা নেই, তবে তারা প্রমাণ করুক যে আদম নূরি সত্যই বিভ্রান্ত করে দিচ্ছে, আর তারা সত্যের উপর আছে, তাদের ধর্মীয় ছেরাত সেই ছেরাতে চলে এই সত্যকে ধারণ করা যায়, যা চিরকালের জন্য তার হয়ে যাবে। এই সত্যগুলো প্রমাণ সহকারে তারা মানব জাতির কাছে তুলে ধরে তারপরে দেখায় যে আদম নূরি যা করছে, আদম নূরি যা মানুষকে শেখাচ্ছে, তাহা ভ্রান্ত, তাহা সত্য নয়। অহেতুক আমি পারি না কিছু, একজন সঠিক করে দিচ্ছে আর সেখানে যা ওটা ঠিক না, এই বলাটা যে ইবলিসিয়াত। তোমরা মানুষ তো বনি আদম, তোমরা মানুষ বনি আদম বা আম্মারার জাতগত মানুষ, তাই তোমাদের জ্ঞান গরিমাও সেই আম্মারাগত জিনজাতগত, এর বাইরে তো কিছু হতে পারে না। তোমরা কোনো সত্য মানুষকে যে ধর্ম পালন করে মানুষ চিরঞ্জীবী মানুষ হয়ে সেই জীবনে যাবে মরণের ভিতর দিয়ে, সেই জীবনের সত্য নিয়ে হয় ধর্ম। যে তোমরা পারলে তোমরা কোন ধর্ম মানো, সেই ধর্মের ধর্মীয় সত্য কি, আর সেই সত্যকে যে যিনি পালন করবে তার ধারণে আনে দিতে হবে, সেই ধর্মকে তার ধারণে আনে দেওয়ার ফর্মালিটি বিষয়বস্তু কি আছে, আর সেই সত্যের ধরার জন্য নির্দিষ্টতা, হুকুমত, কর্মজীবন, ইবাদত জীবনের নির্দিষ্টতা কি আছে, যে জীবন যে ইবাদতের ভিতর দিয়ে সে অবশ্যই সেই সত্যে পৌঁছাবে। যদি এটা না থাকে তাহলে তোমাদের কাছে ধর্মীয় সেরাত বলতে, ধর্ম বলতে কি আছে আর ধর্মীয় সেরাত বলতে কি আছে। প্রিয় বিশ্ববাসী, ধর্মের যদি ধর্মীয় সত্য না থাকে তাহলে পারে ধারণ কি করবে মানুষ? ধর্মের মূল অর্থ তো ধারণ করা। ধর্ম যে সত্য নিয়ে আসবে সেই সত্যকে মানুষ ধারণ করবে, সেই ধারণকৃত সত্যকে সে নিজের করে নেওয়ার জন্য সেই ধর্ম মানুষ হয়ে সে ধর্মকে পালন করবে। এটা তোমাদের কাছে কি আছে তোমরা দেখাও, মানব জাতিকে দেখাও। তোমরা যদি পারো মানব জাতিকে সেই আখেরাতের সত্য জীবন দেখাতে এবং তাহা ধরার সঠিক পথ দিতে, তাহলে তোমরা সেইটা নিয়ে কথা বলো, সেইটা দেখা নিয়ে আর একজনকে ভ্রান্ত বলো। তোমার কাছে নাই কিছু, তোমার কোনো জাত পরিচয় নেই, তোমার কোনো নফস পরিচয় নেই, তোমার কোনো রব পরিচয় নেই, তোমরা আন্দাজি একটা মানুষ যে সত্য দেখাচ্ছে তাকে ভ্রান্ত বলে অভিহিত করবে। এ তো ওই জিন জাতের মানুষ, মিনাল জেন্নাতে অন্যাস, মানবরূপে যারা জিন শয়তান মানুষকে কুমন্ত্রণা দেয়, তোমরা তো তাদের ভিতরে গণ্য, কোনো পরিচয়ই নাই। দ্বিতীয় কথা, অতীত নবীরা ধর্ম দিয়েছে, তোমরা তাদের যে কোনো একজন নবীর ধর্মীয় সত্য ধারণ করা, অবলম্বন করা, সেই সত্যকে ধরার নির্দিষ্ট পথ, নির্দিষ্ট হুকুমত দেখা বলো যদি পারো। যদি পারো তো দেখা বলো যে এইটা সত্য আছে, আমরা এই সত্যের উপর দ্বারা চলছি। দ্বিতীয় কথায়, দ্বীনি ধর্মের ভিতর তোমাদের জালিয়াতি পীর সাহেবরা, কুফরি রূপক বানোয়াটকারী পীর সাহেবরা অনেকেই নিজের নিজের নামে এই তরিকায় খুলছে। তো সেই তরিকা আল্লাহরা, তোমাদের সেই ভুয়া জালিয়াত আল্লাহরা পীর সাহেবরা, তারা তোমাদের কোন ধর্ম পালন করতে দিচ্ছে, আর সেই ধর্মের তাদের ধর্মীয় সেরাত কি আছে? নামেই শুধু পৃথিবীতে আছে, তাও কোরআনিক ধর্মে আছে যে দ্বীনি ধর্মের সেরাত। তোমরা সেই সেরাতকে
নিয়ে চলো। যে তোমরা কোনটা নিয়ে চলছো? তোমাদের পীর সাহেবকে সেই সেরাতের সত্য দিয়ে, সেই ধর্মকে ধারণ করতে দিয়ে, বা ধর্মকে কি হলে সেই ধর্মের ধারণকৃত বস্তু সে নিজের করে নিতে পারবে, জানাশোনায় যেতে পারবে, এ কি সত্য করে নিয়ে তোমাদের পীর সাহেবরা তোমাদের দিচ্ছে? দেখাও। তোমরা তো অবশ্যই সেই ভুয়া পীরদের মানুষ, তোমরা অবশ্যই সেই ভুয়া জালিয়াত দরজাল ওলিয়া আউলিয়াদের মানুষ। তোমাদের কাছে যে কোনো সত্য নেই, বহু দিন বহুবার বহুভাবে বলা হচ্ছে, তোমরা তার ধারে কাছেও যাও না। আদম নূরি কী করছে, তাকে কিভাবে বদনামি করবে, তাকে কিভাবে হেয় করবে, তোমরা সেই হিংসায় বিদ্বেষে মত্ত হয়ে পড়েছ। আম্মারার জাতের মানুষেরা শোনো, তোমরা আম্মারা অপরিচিত মানুষ, তোমরা তোমাদের সেই তরিকাওয়ালারা, তোমাদের সেই ধর্মদাতারা কিভাবে তোমাদের নির্দিষ্ট কোনো জাতের মানুষ করতে ধর্ম দিয়েছে, পারলে দেখাও। দ্বিতীয় কথা, তোমরা কি সেই আম্মারাগত জীবন নিয়ে যে ধর্মই মানো, যেমন ইসলাম ধর্মে এই নামাজ রোজা করে আম্মারাগত জীবনে বহাল থেকে নামাজ রোজা করে তোমরা জাত আদম হয়ে বা পরম জাতের মানুষ হয়ে আখেরাতে যাবে, এটা ভেবেছ? তোমাদের আত্মরহস্য কি? সেই আত্মরহস্য যদি তোমরা জিন জাতের আত্মা নিয়ে মানব জীবন কাটাও, সেই জিন জাতের আত্মার ইবাদত কর্ম ওর কোনোটাই তো গ্রহণযোগ্য নয়। আম্মারা জাতের ইবাদত কোনোটাই তো গ্রহণযোগ্য নয়, কারণ যত সময় আম্মারার জাতে সামিল তত সময় তো তারা দোজখের ভিতরেই বাস করে, দোজখী জীবন নিয়েই চলে। তাদের মূল সত্য, মানব জীবনের মূল সত্য তা আত্মরহস্য, নফস রহস্য। তো তোমরা যদি কোনো ধর্মীয় পথ নির্ধারণ করা হয়, তাহলে তো সেই কোনো নির্দিষ্ট আত্মা বা নফসকে ধরালেই নির্ধারণ করতে হবে। তো তোমরা কোনটা নির্ধারণ করে নিয়েছ? বলো, কিভাবে এই কথাগুলো তোমরা আনতে পারো মানুষের সামনে? তোমরা সেই নফসকে কোন জাতের, কোন নফস ধরার জন্য তোমাদের সেই চলার পথ, তোমাদের সেই ইবাদতের পথ নির্দিষ্ট করে নিয়ে ধর্মীয় সেরাত রচনা হয়েছে? তোমরা বলো, কি নিয়ে তোমরা পালন? চলো, তোমাদের ধর্মীয় সত্য কি? কোথায় আছে তোমাদের ধর্ম, আর কোথায় আছে তোমাদের ধর্মীয় সেরাত? ধর্ম বলতেই তো তোমাদের কোনো কিছু নেই। তোমরা তো হাওয়াই ধর্ম পালন করো, হাওয়াই মানুষ। তোমরা তো হাওয়াই ধর্ম পালন করো, হাওয়াই মানুষ। তোমরা মানুষকে সমস্ত পরিচালক, তোমরা সবাই মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছ। তোমাদের নিজের কাছেই কোনো সত্য নেই। তার ধর্মীয় পথ থাকে, ধর্মের সত্য যদি না থাকে তে ধর্মের পথকে হাওয়ায় উড়ে আসবে। ঢাকা বলতেই যদি কিছু না থাকে, তে ঢাকা যাওয়ার পথ কোথায় থাকে? বলো মানব জাতি। যদি বিএমএ পাস বলতে কোনো ডিগ্রি না থাকে, তো সেই বিএমএ পাস করার শিক্ষা কোথায় থাকে, পথ কোথায় থাকে? ভালো করে বোঝো বিশ্বের মানব জাতি। দ্বিতীয় কথা জেনে রাখো, তোমরা যার দ্বারা আদম নূরিকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তোমরা যার দ্বারা আদম নূরিকে আঘাত দেওয়ার চেষ্টা করবে, তোমরা যার দ্বারা আদম নূরিকে খোঁচা মারা, ঘায়েল করার চেষ্টা করবে, আদম নূরি আল্লাহর নূরের মানুষ। তোমাদের সেই আঘাত, তোমাদের সেই খোঁচা, তোমাদের সেই বাধা তোমাদের দিকে তুলে দিতে আদম নূরের একটুকু বাধে না, কারণ সে আল্লাহর নূরের জ্ঞান ধরে। কারণ সে আল্লাহর নূরের জ্ঞান ধরে। তোমরা যে যে ভ্রান্ত পথিক বলছো, পথ তো আমার কাছেই আছে, যা তোমাদের কাছে নাই। আমার কাছেই সেই সত্যের পথ আছে, সর্বশ্রেষ্ঠ সত্যের পথ, যে পথ কোরআন দিয়েছে, কোরআনের পূর্ণ ধর্ম।
কোরআন পূর্ণ ধর্ম এনেছে, আজ পর্যন্ত তোমরা জানতে পারো নাই যে কোরআনের সেই পূর্ণ ধর্মের সত্য কি। কোরআন বললেও তোমরা তো জালিয়াতি করো, মানুষকে ঠকায়া সকল মানুষকে দোজখের পথ খুলে দিছ। আর আমি তো তা করিনি। আমি নিজের জীবনকে সমস্ত জিনজাত আম্মারা জাতের তা মুক্ত করে সেই আল্লাহর নূরের আত্মা ধরে পূর্ণ আদম নূরের উপর দণ্ডায়মান হয়েছি। আর এটা করতে এই ধর্মীয় সেরাত, ধর্মীয় হুকুমত সব নির্দিষ্ট করে নিতে আমার জীবনেই আমি পূর্ণ করে এসেছি। আর এখানে তোমাদের আলেম পীররা আমাকে যে বাধায় ফেলেছিল, যে সব দিয়েছিল, তার সকল কিছুই আমার জ্ঞানে বুঝে আছে। আর তাহার সকল ছাঁটাই করে ফেলে দিয়ে বাতিল করে যাহা মানুষের জন্য দিনী কোরআন থেকে সত্য, আর যা হলে মানুষ সেই দিনী নূরের দিনী নফসিয়ালা হয়ে, রবালা হয়ে, সালাত কায়েমি হয়ে পূর্ণ নবুয়াতকে কায়েম করে নিয়ে সে চিরকালের জন্য মানুষ হয়ে যেতে পারে, তার পূর্ণ ধর্মের পূর্ণ জ্ঞান নিয়ে, সেরাতের পূর্ণ সত্যতা নিয়ে আদম নূরি কথা বলছে। তোমরা কোনটা করতে দিচ্ছ? আর এইটা যে এখন আমার একার বক্তব্যের ভিতর সামিল তা নয়, তা নয়। ইহা এখন বহু মানুষের কাছে এই ধর্মের সত্য নিয়ে তারা সেই পথকে অনুসরণ করছে। তোমরা তার যে কোনো লোকের কাছেই শুনলে জানতে পারবে যে তারা পূর্ণ ধর্মের ধারণ করে ধর্মীয় মানুষ হয়ে, সেই পূর্ণ ধর্মের পূর্ণ ধর্মীয় মানুষ হয়ে তার পূর্ণ হুকুমত নিয়ে কিভাবে সে তার এই পূর্ণ ধর্মকে রক্ষা করবে, হেফাজত করবে, সকল কিছুর থেকে বাঁচাবে, এবং কিভাবে সে তার করে নেবে চিরকালের জন্য। তার সকল বিষয় তার জ্ঞানে বুঝে আকেলে দিয়ে তাকে তার ধর্মীয় সেরাত চলতে দেওয়া হয়েছে। তাকে সেই জাত আদম হওয়ার, পরম জাত হওয়ার পরীক্ষার জীবনে নিক্ষেপ করা হয়েছে। এবং সেই পরীক্ষায় কি হলে সে নষ্ট হয়ে যাবে, কি হলে সে সেই ধর্মকে জয় করতে পারবে, তার পূর্ণ সত্য সহকারে তাদের সেই ধর্মীয় সেরাত সালাতের সেরাতে চলতে দেওয়া হয়েছে, যার প্রত্যেকটা মানুষ তোমাদের মতো বনি আদমের জবাব দিতে তারা একটুকু দ্বিধাবোধ করবে না। আমি আদম নূরি নই। যারা এখান থেকে সেই সেরাত, দিনী ধর্মের দিনী সেরাত গ্রহণ করেছে, তাদের যে সব কিছু সত্য করে দেওয়া হয়েছে, তারাই তার পূর্ণ সাক্ষ্য দেবে। আর তোমাদের ধর্মের সাক্ষ্য নিয়ে তোমরা তৈরি হও। যেদিন মানুষ তোমাদের জিজ্ঞেস করতে থাকবে যে তোমরা কোন ধর্মীয় পথ, তোমাদের সেই পথের সত্য কি, এই পথে চলে কোন সত্য, যদি MA পাশই না থাকে তো MA পাশের লেখাপড়ার পথ হয় কি করে? শিক্ষা আসে কই থেকে? কি শিক্ষা করে, কি জন্য? প্রত্যেকটা শিক্ষার পথও ভিন্ন আছে, প্রত্যেকটা শিক্ষার পথও ভিন্ন আছে, এবং ভিন্ন ভিন্ন শিক্ষা আছে, এবং ভিন্ন ভিন্ন ডিগ্রির মাস্টার আছে। অতএব তোমরা যে চালাচ্ছ সেগুলো নিয়ে কথা বলো। তোমাদের সত্যটা কি, সেই সত্যটা নিয়ে দাঁড়ায় আর একজনে বলো যে দেখো এইটা আমাদের ভালো সত্য, তোমার ওইটা ঠিক না। যেমন আদম নূরি বলে চলছে, যেটা কোরআনের ধর্ম, কোরআনের হেদায়েতের ধর্ম, কোরআনের ঈমান আনার ধর্ম, আত্মসমর্পণের ধর্ম, পূর্ণ দাখিল হওয়ার ধর্ম, তুমি আদম নূরিতে যারা হেদায়েত গ্রহণ করে তার প্রত্যেকটা লোকে জিজ্ঞেস করো যে তারা পূর্ণ দাখিল করা এবং পূর্ণতা দিয়ে, পূর্ণ দাখিল হওয়ার পূর্ণ জ্ঞান দিয়ে, যাতে আম্মারাগত জিনজাতগত কোনো কিছু তাদের জীবনে ছুঁতে না হয়। তারা পরমজাত বা আদমজাতের জাতীয় জীবন গ্রহণ করেছে, তারা সেই জীবনে যাতে অটুটভাবে রক্ষা করে চলতে পারে তার সকল সত্য জ্ঞান, সত্য দিশা সহকারে তাদের চালিয়ে দেওয়া হচ্ছে তাদের সেরাতে। আর তোমাদের কোন সেরাত আছে? তোমরা কোনটা ধরতে দিয়েছ? তোমার পীর সাহেবরা কোনটা ধরতে দিয়েছে?
তোমাদের সেই আলেম সাহেবরা কোনটা ধরতে দিয়েছে, অতীতের নবীরা দেবতারা কোনটা ধরতে দিয়েছে, তাই দেখাও। তোমরা সেই সত্যের সম্মুখীন হয়েছ। তোমরা জেনে রাখো, কোরআনও বলেছে সত্যকে কোনো ফুৎকারে উড়ান যায় না, কিন্তু মিথ্যা যার কিছুই নেই, ও ধমক দিলেই উড়ে যায়। কিন্তু তোমরা সেই জালিয়াত সেজেছ অনাদিকাল ধরে মানুষের সামনে ধর্মবিহীন ধর্ম, সেরাতবিহীন ধর্মীয় সেরাত, হুকুমত রদবদল করে কোনো নির্দিষ্টতা ছাড়াই তোমাদের ধর্মকর্ম সব চলে, যা খুশি তাই করলেই তোমরা ধর্ম হয়ে যাও। কিন্তু দ্বীনি ধর্ম তা করে নেই। তোমরা দ্বীনি ধর্ম তাহা করে নেই। দ্বীনি ধর্ম ঢোকা, দাখিল হওয়া যেমন কষ্ট, তা মেনে চলাও তেমনি কষ্ট। কারণ তার জীবন থেকে সকল আম্মারাকে ফেলে দিয়ে তাকে জাত আদমে ভর্তি করে স্বীকৃতি দিয়ে সেই জীবনে কায়েমি হতে এই দ্বীনি ধর্মের পথ দেওয়া হয়, সেরাত দেওয়া হয়, হুকুমত দেওয়া হয়, নির্দিষ্ট করা হয়, যার বাইরে তারা যেতে পারে না। তোমরা তো গরু ছাগলের ধর্ম পালন করো, ভেড়া বর্কির ধর্ম পালন করো, তোমাদের কোনো তো নির্দিষ্টতা নাই, তোমাদের তো কোনো সত্য নেই, তোমাদের তো কোনো ধর্মীয় সত্য নেই। তার ধারণ কি করো? ধর্ম বলতে কি আছে তোমাদের? ও হাওয়াই ইবাদত ছাড়া আর কি আছে? হাওয়াই কর্ম ছাড়া কি আছে, যার কোনোই নির্দিষ্টতা নাই, কি জন্য করতে তাও বলতে পারবে না। তোমরা হাওয়াইভাবে কর্ম করো আর তারই দোয়া করো আল্লাহ জান্নাত দাও। মানব যদি বুনিয়াদম থাকে, মানব যদি সত্যবিহীন হয়, মানব যখন আম্মারাগত অপরিচিত মানব, ধর্মগুলা কি জন্য আসবে? যে মানুষ তার মানব জীবনে কোনো পরিচয় নেই, দাঁড়াতে পারে না, সে জিন আত্মা না আম্মারাগত আত্মা না কোন আত্মা, কোনো পরিচয় নেই, দাঁড়াতে পারে না। সেই মানব জাতিকে তোমাদের এই যুগের, তোমাদের সেই পীর সাহেবরা, আলেম সাহেবরা, ওলিয়া আউলিয়া সাহেবরা কোন পরিচয়ের মানুষ করতে তারা নিয়ে আগালো? কোন ধর্মীয় পথে নিল? কোন নির্দিষ্ট নফসের পথে নিল, ছেরাত দিল? কোন নির্দিষ্ট আত্মার পথে নিল? কোন নবী নিল? কোন দেবতা নিল? কোনটা ধরতে কে পথ দিয়েছে তারই ইতিহাস বাইর করো। আর তোমরা কোনটা করতেছো তারই সত্য নিয়ে দণ্ডায়মান হও। আর আদম নুরি যা করতেছে তা সমস্ত পৃথিবীর মানব জাতিকে জানাচ্ছে, ওই হিংসে নিন্দা করতেছে না। তবে তোমরা উলঙ্গ মানুষ, ভিত্তিহীন মানুষ, বুনিয়াদম মানুষ, তোমরা এই জালিয়াতি করে, দরজালি করে, জান্নাতের লোভ দেখায়ে অনেক অনেক উচ্চে যা বসে রইছ। আর আদম নুরির বক্তব্য শুনে যখন দেখতে পাচ্ছ যে আমরা কোনো সত্য নিয়ে দাঁড়াতে পারছি না, তখন হাওয়াই বলে দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করছো। তোমরা মহা ভুল করছো। তোমরা যেটা নিয়ে এখানে আঘাত করবে, ঠিক সেই আঘাতটাই তোমাদের আঘাতই তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে তোমাদের উল্লঙ্ঘ করা হবে। তোমরা কিছুই করতে পারবে না, কারণ তোমরা কোনো সত্য জানো না, চেনো না, বোঝো না, কিছুই করতে পারবে না। এই যে সেরাত নিয়ে যে বলছো আমি ভ্রান্ত প্রতীক, তোমরা কোন সেরাত চেনো? কোন নবী তোমাদের নির্দিষ্ট সেরাত দিয়েছে? কোন পীর সাহেব, অলি সাহেব, আউলিয়া সাহেব, কোন আলেম সাহেব, কোন দেবতা সাহেব বলছে যে এই পথে চলে তোমরা আমাকে ধরতে পারবো, আমাকে পূজা করো, তোমার মুক্তি হবে? এতে কোনোদিন হয় বুনিয়াদম? এই নামাজ রোজা পড়লেই নবী মাপসাপ করে নিয়ে যাবে, এতে কোনো বুনিয়াদম জাত আদম হয়ে যায় না পরমাদম হয়ে যায়? বলো তোমরা। তোমাকে তো পাল্টাতে হবে, তোমাকে তো জাত আদম হতে হবে তোমার মানব জীবন দ্বারা, তোমাকে তো পরম আদম হতে হবে, আল্লাহর নূরের মানুষ হতে হবে, আদম নফসে আল্লাহ হতে হবে, বা দ্বীনি নূরের দ্বীনি আত্মায় আত্মবান হতে হবে। বলো কে দিয়েছে তোমাদের? আর কে বলেছে এ কথা তোমাদের সামনে? বলো বিশ্বের মানব জাতি। আর সেই খাওয়াইনে খোসাইনে আলারা বলো
কিসে ঘাও? তোমার ঘায়ের দেওয়ার কি কিছু আছে? তোমার কি নির্দিষ্ট রব আছে যে যার দ্বারা তোমরা ঘা দেবে? আর আমার তো নির্দিষ্ট রব আছে, আল্লাহর নূরের রব। আমি আল্লাহর নূরকে আমার জীবন দ্বারা হাসিল করে নিয়ে আদম নূরের দাবিতে আসছি, মাংনা আসিনি। তোমাদের কোন রব আছে? কোরআন তো বলছে স্বীয় রবের ইবাদত করো। কোন রব দ্বারার সেরাত তোমাদের দিয়েছে, আর তোমরা কোন রব দ্বারার সেরাত মেনে চলো, আর কোন কোন মানুষকে তা করার পথ দিচ্ছ? কোরআন তো বলছে স্বীয় দিন কায়েম করো। তোমাদের দিন বলতে কি আছে? যে কথা আগেও বলা হয়েছিল সদরুদ্দিনকে নিয়ে, তার কোরআন দর্শন, যার স্বীয় দিন নাই, তার কোরআন দর্শন আসে কই থেকে? তো তোমাদের দর্শন আসে কই থেকে? কিসের উপর পথ রচনা করো? কোন সেরাতি তোমরা? কোন সত্যকে ধরার জন্য বিএ পাশের পথ নিছ, না এমএ পাশের পথ নিছ, না ডাক্তারি বিদ্যার পথ নিছ, না কোনটা নিছ? কোন ধর্মের ধর্মীয় সেরাত গ্রহণ করেছ? তারই সত্য নিয়ে দাঁড়াও মানব জাতি, যদি থাকে। কিছু নাই তোমাদের কাছে, কারণ তোমাদের জন্ম সেই হযরত আদম শফিউল্লাহতেই জন্ম করা হয়েছে। জাতের জন্ম ছিল, তাও জাতবিহীনভাবে। বুনি আদম, আম্মারার জাতগত আদম। তোমাদের কেউ সেখান থেকে জাতগত করার ধর্ম আনেনি। জাতের নবী ছিল, কিন্তু তোমাদের জাতগত করার মতো কোনো ধর্মই তারা দেয়নি। তোমাদের দেবতাদের পূজা করছো, তারাও তোমরা কোনো জাতের মানুষ হও, এ জীবন তোমাদের আনিয়ে দেয়নি। তোমাদের লক্ষ লক্ষ পীর সাহেবরা, আলেম সাহেবরা, তোমরা নির্দিষ্ট কোনো জাতের মানুষ হও মানব জীবন দ্বারা, এ ধর্ম তোমাদের কেউ আনিয়ে দেয়নি। তোমরা সেরাত পাও কোথায়? তোমরা ধর্মীয় পথ পাও কোথায়? পৃথিবীতে সেরাত বলতে কি কোনো কিছু আছে যে এইটা ধর্মীয় সেরাত? যিনি ধর্ম দেন তিনি সেই ধর্মীয় সেরাত রচনা করেন। কি দুনিয়া সেই পথে চলবে, আর কি ফেলে কি হলে সেই পথের থেকে সে পড়ে যাবে, তার সকল সত্যকে নির্ধারণ করে তিনি ধর্ম দেন। কে দিয়েছে তোমাদের? বলো, কোন পীর সাহেব তোমাদের কোন সেই জালিয়াত আল্লাহ আল্লাহ দরজাল আল্লাহ আল্লাহরা দিয়েছে? তোমরা মানব জাতির কাছে অসংখ্য ভুয়া নিয়ে এসে জান্নাতের লোভ দেখে নবী মাফসাফ করে নিয়ে যাবে, অমুকে মাফসাফ করে নিয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কোরআনের যে আরও আয়াত রয়েছে সেগুলো দেখেছো যে যত সময় তুমি যার কাছে অপরাধ করেছো সে মাফ না করে আমি আল্লাহ মাফ করি না। তো কে মাফ করে দেয় এগুলো? এর আগেও বলা হয়েছিল যে আমি কারো মাথায় বাড়ি দিলাম আর সেই অপরাধটা নবী মাফ করে দিল, তাহলে তো নবীর মাথায় বাড়ি দিয়ে দেখা লাগে। আমি কারো সম্পদকে কেড়ে নিলাম আর আল্লাহ মাফ করে দিল, কষ্টভোগকে আল্লাহ করে না, যার সম্পদ কেড়ে নেওয়া হলো সেই করে। কথায় কথায় বলতে হচ্ছে মানব জাতি, এই মিথ্যাচারদের কথার পরিপ্রেক্ষিতে আমাকে বলতে হচ্ছে। তোমরা বলো মানব জাতি যে তুমি অপরাধ করলে, একজনের সম্পদ জালিয়াতি করে কেড়ে নিলে, আর সে সম্পদ হারায় অনাহারে অর্ধহারে অবস্ত্রে জীবন কাটায়, ছেলে পোলা বানলে কষ্ট ভোগ করে, আর আল্লাহ করলে যে আল্লাহ আমি এই কাম করছি আমাকে মাফ করে দেওয়ার, আল্লাহ মাফ করে দিয়ে দিল। বলো তোমরা বিচারে আসো, আইনে এসো। তাহলে এ আল্লাহ কেমন? ইবলিসের মানুষের ইবলিসে আল্লাহ হয়, প্রতারক মানুষের আল্লাহ প্রতারকে হয়, জালিয়াত মানুষদের দরজালদের আল্লাহ দরজালি হয়। সেই আল্লাহ হয় না, সেই নিরপেক্ষ ন্যায় সেই আল্লাহ হয় না। অতএব সত্যের দিক গ্রহণ করো, নিজের মানব জীবনকে দেখো। নবী ধর্ম আনুক, দেবতা ধর্ম আনুক, পীর সাহেব ধর্ম আনুক, আমি আদম নূরই ধর্ম দেই, কিন্তু তুমি মানব, তোমাকে বাঁচানোর জন্যই তো ধর্ম মানবে। না আমাকে নিয়ে লাভ পারবে, না নবীকে নিয়ে লাভ পারবে, না আল্লাহকে নিয়ে লাভ পারবে। আল্লাহ তোমার মানব জীবন যাতে তুমি বাঁচাতে পারো, চিরস্থায়ী করতে পারো, আল্লাহ তো সেইটা দিবে। না আল্লাহ আল্লাহ করে জীবন কাটাও, তোমার কিছু দরকার নাই। না নবী নবী করে জীবন কাটাও, তোমাদের কিছু দরকার নাই। পীর সাহেব করে গড়াগড়ি পারো, চিল্লা পারো, ফায়েজ লাও,
তোমার কোনো কিছু দরকার নেই। এত কাল ভরা ফায়েজ নিয়ে নিজের আত্মা সম্বন্ধে কিছু জানতে পারলে না কেন? কিসের ফায়েজ দিচ্ছে তারা? কোন পথ দেখাচ্ছে? কোন সিরাত দিচ্ছে? যাহা করো, যাহা বলো, তোমরা হিসাব করে কথা বলো। তোমরা তো মানতে চাচ্ছ না আদম নূরীকে। আদমের সুরত ধরে বুনি আদমের নাম পাইছো, নইলে তো থাকতে হতো দোজকের জালে। আর সেখানেই আল্লাহ সুযোগ দান করছিল যে আদমকে মেনে নিজ জীবনকে আদম জাতের জাতীয় জীবনে কায়েম করো। আর সেই দিনই ধর্ম। আর যখন সেই সুযোগ তোমাদের সামনে নিয়ে এসে আদম নূরী দণ্ডায়মান হয়েছে, আর তখন এই জালিয়াতেরা তাকেই ঘায়েল করার চেষ্টায় লেগে পড়েছে। কিন্তু নিজের কিছু আছে, কি আছে? ধর্মীয় সেরাত কি আছে? ধর্মীয় সত্য কি আছে? তার নির্দিষ্টতা কিছু, যা হলে সেই সত্যকে ধরা যায়। সেগুলো দেখায়, কিন্তু একবারও দেখায় না। মানব জাতি, তোমরা কি মানব জীবনে এসে সব কিছু খোয়ায় বসেছ? তোমরা বুনিয়াদম হলেও তোমরা মানব। তোমাদের আকেল, তোমাদের বোঝ, তোমাদের শ্রবণ, দর্শন, রব, দিন, ইচ্ছা মতো চলার, বোঝার সব কিছু দেওয়া হয়েছে। তোমরা কি তোমাদের নিজের মানব জীবন বুঝবে না? তোমরা কি সে ধর্মদাতা হয়ে আসলে আর তোমরা তাকে মেনে নেবে? তোমার মানব জীবনকে তারই পায়ে বিসর্জন দেবে? তুমি তোমার জীবন ধরে নিয়ে তোমার রবের কাছে ফিরে যাবে না? ধর্ম আসবে তোমার জীবন চিরঞ্জীবী করার জন্য, তো ধর্ম আসবে না। তোমার কিছু নাই, পীর সাহেবেরই সব, আলেম সাহেবেরই সব, আর সব মাপসাপ করে দিয়ে তোমাকে নিয়ে যাবে। এই ধর্ম কোথা থেকে আসলো তোমাদের কাছে? কোরআন কি কথা বলেছে? দিনী ধর্ম কি এমন কোনো রায় আছে? যে ধর্মের ভিতরে জালিয়াতেরা শত শত পথ বের করে নিছে। একক ধর্ম, একক ধর্ম। যে যখন এই হেদায়েত গ্রহণ করে ঈমান আনবে, সে তখন দ্বীন ইসলাম। এর শিয়াবাদ সুন্নিবাদ কি আছে? যদি পৃথিবীর প্রথমেও এই ধর্ম থাকতো, আর সেই সময় যারা এই হেদায়েত গ্রহণ করেছিল, সে ছিল সেই দ্বীন ইসলাম। আবার আজকের যে মানুষ, সে যদি সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে, ঈমান আনে, ঈমানের পথ ধরে চলে, সে সেই দ্বীন ইসলাম, দ্বীনি মুসলমান। এর শিয়া সুন্নিবাদ কোথায় আছে? কোথা থেকে আসে এই শিয়া সুন্নিবাদ? যারা কোরআনের ধর্মকে স্বীকার করেনি তাদেরকে কাফের বলা হয়। যারা হেদায়েত নিল না, যারা ঈমান আনলো না, ফিরে গেল, তাদেরকে কাফের বলা হয়। কিন্তু কোরআনিক ধর্মের ভিতরে যারা অংশীবাদ স্থাপন করে, কোরআনিক ধর্মের ভিতরে যারা গোত্রে গোত্রে প্রভেদ করে, তারা কি করে? তারা কি কুফরি করে না? কোরআনের সত্যকে ফেলে দিয়ে যারা নিজেদের মন গড়া সত্য নিয়ে এই দ্বীনি ধর্মের নামে চালায়, তারা কি করে? আর সেগুলো ধরা দেওয়া হচ্ছে, আর এই জালিয়াতদের অসুবিধা হয়ে পড়ছে। কোরআনের ধর্মের হেদায়েতকে ফেলে দিয়ে যদি পীরের নামে বায়াত চলে, আর সেগুলো যখন কুফরির বায়াত, কুফরি পালনকারীর বায়াত, কুফরি আনয়নকারী, এগুলো ধরা দেওয়া হয়, তখনই সেই জালিয়াতদের গা জ্বালা ধরছে। বাদ প্রতিবাদ এগুলো তো তারাই করে চলেছ। তাদের দেখাতে বললে তারা কিছু দেখাতে পারে না। তোমরা তাদের জিজ্ঞেস করো যে তোমরা কি করেছো? আমি মানব, আমার জীবনকে কেন আমি বুঝতে পারি না? কোরআন পূর্ণ ধর্ম দিয়েছে, সেই পূর্ণ ধর্ম কি কোথায় রয়েছে? আর আজ আদম নূরী বলছে যে তুমি মানবী ছিলে সেই কোরআনের পূর্ণ ধর্ম, তুমি স্বীকার করো নাই, তাই তুমি বুনি আদম, নইলে তুমি জাত আদমের সুযোগ পেতে। কোরআন স্পষ্ট করে দিয়েছে যে আমি পূর্ণ ধর্ম আর পূর্ণ হুকুমত, প্রত্যেকটা মানুষকে পূর্ণ আদম সুরাতের জীবন কায়েম করার সুযোগ দান করা হয়েছে। তোমরা তা অস্বীকার করে কত কিছুই যে করে নিছো, আবার তোমরা সেই লাঞ্ছিত মুখ নিয়ে, গলাবার করে অপরিচিত রব নিয়ে মানুষের কাছে এসে সেই আদম নূরীকে ধোঁকা দিতে চাও, মানব জাতিকে আবার ধোঁকা দিতে চাও। না,
কঠিন কালেও তোমরা আর করতে পারবে না, কঠিন কালেও পারবে না। তোমরা জেনে রাখো, আদমকে সৃজন করে আল্লাহ স্বীয় নূর দিয়েই তাকে সবার শ্রেষ্ঠ সৃজন বলে ঘোষণা দিয়েছিল এবং তাকে সেজদা করার হুকুম দিয়েছিল। কাকে দিয়েছিল? সেখানে কি আদম বলতে সেই আদম ভাণ্ডের ভিতর কিছু ছিল? যাহা মূল্যের ছিল তাহা ছিল আল্লাহর নূর। এটা দিনই যুগ। সেই তাদেরই কথা মতো, যারা এগুলো করেছিল তাদেরই কথা মতো এই মানব জন্মের একটা হিসাব আসছে। সেই হিসাবে বিশ্ব নবী এই মানব জন্মকে পূর্ণ করে তার রেসালতে পূর্ণ মানব জন্ম দিয়ে চলেছে। আমি আগেও বলেছিলাম যে সেই রেসালতে 1500 বৎসরের ভিতরে তোমরা একটা মানুষও সেই দিনী নূরের উপর চেতনা আনতে পারো নাই। তোমরা মিশামিশি জালিয়াতে আল্লাহ আল্লাহ সেজেছ, পীর সাহেব সেজেছ। তোমরা একটা ধর্মীয় মানুষ হয়ে দাঁড়াতে পারোনি। আর যখন আদম নূরি সেই ধর্মীয় মানুষ হয়ে, ধর্মের মালিক হয়ে তোমাদেরকে ধর্ম দিচ্ছে, আদম জাতের জাতি করে নেওয়ার সেই সত্য কিছু দিচ্ছে, আর তাকে সেরাতের ভয় দেখাও। তোমার কি সেরাত আছে? যে সেরাত জানো, সেরাত চেনো, কিভাবে ধর্মীয় সেরাত রচনা হয়? বলো মানব জাতি, আছে কি তোমাদের কাছে? শুধু এদের নয়, তোমাদের কাছে কি এমন ধর্মীয় সেরাত আছে যে ধর্মীয় সেরাতে চলে তুমি পরম জাতের মানুষ হও? তোমাদের কাছে কি এমন ধর্মীয় সেরাত আছে যে ধর্মীয় সেরাতে চলে তুমি জাত আদমে শামিল হও? তোমাদের কাছে কি এমন কোনো ধর্মীয় সেরাত আছে যে সেরাতে চলে তোমরা দিনী নূরের, দিনী নফসের নফসিয়ালা হও? বলো মানব জাতি। তোমরা এই জালিয়াতদের রূপ দেখো। সত্যকে এরা কীভাবে ঢেকে দিতে চায় মিথ্যার জবান দ্বারা, মিথ্যার গৌরব দ্বারা, জালিয়াতির দ্বারা। জান্নাত বিক্রির ধর্ম নিয়ে এসে সত্য ধর্মকে ডুবা দিতে চায় এই জালিয়াতেরা, যাদের কাছে কিছুই নেই, যারা নিজ নামের পরিচয় দিতে পারে না, যে জীবন দ্বারা মানব জীবন কাটায় সেই জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। না তাদের আছে, না তাদের অলিয়া উলিয়ার আছে, না তাদের আলেমদের আছে। কি সত্য ধর্ম নিয়ে আসছে তারা তোমাদের কাছে? অতীতের নবীরে নিয়ে আসছিল, দেবতারা নিয়ে আসছে, পুরোহিত ব্রাহ্মণ নিয়ে আসছে। কার কাছে আছে যে স্বীয় আত্মার পরিচয় নিয়ে দাঁড়াতে পারে? কার কাছে আছে স্বীয় রব নিয়ে দাঁড়াতে পারে? কার কাছে আছে স্বীয় দিন নিয়ে দাঁড়াতে পারে? কার কাছে আছে স্বীয় রূপের সালাতের সুরাত নিয়ে দাঁড়াতে পারে? কি আছে তার সালাতে বলতে পারে? গলা নামিয়ে কথা বলতে শেখো বুনিয়াদম জাতি। যদি বাঁচতে চাও তাহলে অবশ্যই এই মানব জীবন দ্বারা জাত আদম হয়ে যেতে হবে, নইলে জাহান্নামে যেতেই হবে, যাই বলো আর যাই করো। পথ খোলা নেই। এটা মানব জীবন। নবী ধর্ম নিয়ে আসবে আমার জীবন যাতে আমি মানব জীবন কায়েম করতে পারি সেজন্য। দেবতা ধর্ম নিয়ে আসবে আমি যাতে আমার মানব জীবন কায়েম করতে পারি চিরকালের জন্য। বুনির জাত থেকে উদ্ধার পাই, আম্মারার জাত থেকে উদ্ধার পাই, জিন জাত থেকে আমি জাত আদম হতে পারি, সে ধর্ম নিয়ে আসতে হবে। তোমার পীর সাহেবগারে, আলেম সাহেবগারে বলে দাও যে সেই ধর্ম নিয়ে আসতে হবে, যে ধর্ম আমার জন্য হবে। আমি সেই ধর্ম পালন করে আমি জাত আদমে কায়েম হব, আমি পরম জাতের জাতি হব, আমি আল্লাহর নূরের মানুষ হব। সেই ধর্ম নিয়ে আসতে হবে, তারই সিরাত দিতে হবে। অতএব বিশ্বের মানব জাতি সত্যকে উপলব্ধি করো, নিজের মানবকে বোঝো, নিজের মানব জীবনকে বোঝো, নিজের মানব অস্তিত্বকে বোঝো। এ নিয়ে তোমার জান্নাত আর দোজখ। তোমার জন্য অন্য কোনো কিছুরই জান্নাত দোজখ নাই। তোমারই জীবন, তোমারই অস্তিত্বের উপর জান্নাত দোজখ নির্ধারণ করে নিয়ে ধর্ম মানো, যদি মানতে হয়। আর সেইটার মালিকানা সত্ত্ব যার, ঠিক পারমিশন তার কাছ থেকে তোমাদের নিতে হবে,
অন্যথা দিয়ে লাভ হবে না। অতীতে জাতের নবীরা আসছে, কোন জাতের কে নবী ছিল? আদমের মানব জন্মের এক নবী ছিল হজরত আদম শফিউল্লাহ। যেমন সেই প্রথম মানব হজরত আদম শফিউল্লাহ এই মানব জাতিকে মানব জন্ম দান করে চলেছেন। আর সেই তোমাদের নুরিতন ফেরেশতা নবীদের অহেতুক যুক্তিতর্কে বা তাদের ইচ্ছা মতো করতে গিয়ে সেই ধর্ম সেখানে বাতিল করে এই নবীদেরকে সেই ফেরেশতাদের অধিকার দেওয়া হয়েছে। তারা কোনটা নিয়ে আসছে তোমাদের কাছে? অতীতে যারা তারা প্রত্যেকে এক একজন জাতের নবী। এ হলো আদম জাত, বুনি আদম। আর এই বুনি আদমকে জাত আদম করতে কোনো নবীর ধর্মে দ্বারা সম্ভব নয়, কারণ সে আল্লাহ নূরের নবী কেউ নয়। আল্লাহ নূরের নবী একমাত্র আদম, দোসরা কেউ নাই। অতএব কোনো নবীরই যোগ্যতা ছিল না তোমাদেরকে মানব জীবন কায়েম করার ধর্ম দেয়, আর তারা দিতেও পারে নাই, দেখায়ও নাই। কোনো দেবতার যোগ্যতায় নাই যে তুমি মানব, তোমার মানব জীবন কায়েম করো আল্লাহ নূর দ্বারা, ব্রহ্ম নূরের দ্বারা। এ ক্ষমতা কোনো দেবতার নেই, তোমাদের কোনো অলিপির শিক্ষিত আলেমের নেই এ ক্ষমতা যে তোমাদেরকে এই মানব জীবন কায়েম করার ধর্ম সত্য করে দিতে পারে। এ ক্ষমতা তোমাদের নেই। অতএব তোমরা এই বক্তব্য থেকে ভালো করে বুঝে নাও মানব জাতি, যে ওই জালিয়াতেরা, ওই কুফরিকারীরা, ওই দরজালেরা, জান্নাত বিক্রি করার দরজালেরা, এরাই এই সমস্ত নিজের জানতে চাইলে কোনো কিছু নাই, আদম নূরীকে হেয় করার পথ গ্রহণ করছে। আর তাদের খোঁচা তাদেরকে উলঙ্গ করে দেবে এটাও তারা ভাবতে পারে নাই। তারা যা বলবে আর সেই বলা যখন তাদের দিকে ফিরে ধরা হবে, তখন তারাই উলঙ্গ হয়ে যাবে এই মানব জাতির কাছে। তে কত প্রকার উলঙ্গ তারা হতে চায়, তত প্রকারই খোঁচা আদম নূরকে দিতে থাকো। কত উলঙ্গ হতে চাও, অনেক সম্মানে বসে আছো, জালিয়াত হয়ে, দরজাল হয়ে তার সকল সম্মান চলে যাবে, কিছুই রক্ষা করতে পারবে না। কারণ তোমাদের কাছে সেই সম্মানের কোনো কিছু নাই, তোমরা জালিয়াতি করে সম্মানে যা বসেছ। আর যদি তা না হয় তাহলে কোন সত্যের বলে এই সমস্ত সম্মানে যা বসেছ সেই সত্যকে প্রমাণ সহকারে মানব জাতির কাছে তুলে ধরো, যেমন আদম নূরী একের পর এক ধরে চলেছে। অতএব হুঁশিয়ার হও, যেখান দিয়ে তুমি আদম নূরীকে খোঁচা দেবে। আম্মারার অসংখ্য জাতি, অসংখ্য খোঁচা, অসংখ্য মতবাদ জেনে নিয়েই আদম নূরী কথা বলে, না চিনে নিয়ে কথা বলছে না। অতএব তুমি কোনখান দিয়ে খোঁচাবে সেখান দিয়েই তোমার সেই খোঁচা তোমার দিকে দেওয়া হবে, তখন বুঝবে যে সেই খোঁচার জ্বালা কেমন। আদম নূরীর গায়ে লাগাতে পারবে না, কারণ ওই মিথ্যার খোঁচা কোনো সত্যের গায়ে লাগে না। উহা মিথ্যা লাগারে যা বলো, তুমি এক পীর আর একজন পীরেক যা বলো তার কিছু নাই, তোমারও কিছু নাই। তুমি ভুয়া আল্লাহ আর এক ভুয়া আল্লাহকে বলো, তারও কিছু নাই, তোমারও কিছু নাই। কিন্তু আদম নূরীর আছে। আর আদম নূরী সে যে জাতীয় জন্ম দিয়ে যা চলেছে, সে যে জাতের মানুষ গড়ে চলেছে, তারা আছে, তারা বুঝে তোমরা যে জালিয়াত তা তারাও বুঝে নিছে। এই সত্য জানার পর, সত্য হেদায়েত নেওয়ার পর, সেই পূর্ণ ধর্মের পূর্ণ ধর্মী হওয়ার পর তারাও সত্য বুঝে নিয়েছে। তোমাদের জালিয়াত বলে, তোমাদের জিন জাতের মানুষ বলে, তোমাদের আম্মারার জাতের মানুষ বলে, তোমরা ভিত্তিহীন মানুষ বলে তারাও তোমাদের আখ্যায়িত করবে। পার পাবে না তোমরা, কারণ আমি আর এখন একা নই। এই বিদ্যা, এর সত্য আজ হাজার হাজার মানুষের কাছে আছে। তোমাদের ওই ধমকানি, তোমাদের এই কুবাসনা, তোমরা এগুলো করতে পারো, কারণ আমরা জিন জাতের মানুষের, এরা তো ঘাতক, সম্পদের ঘাতক, লোভের ঘাতক। তাই তোমরা যখন দেখবে যে আমাদের পরাজয় নিশ্চিত, তখন তোমরা অনেক কিছুই করতে পারো, যাহা গুপ্তভাবে তোমাদের করতে হবে। তবে কিছুই তোমরা করতে পারবেন না, কারণ ইহা আল্লাহর ধর্ম। আর সেই আল্লাহর নূরের ধর্ম চালাচ্ছে আল্লাহর নির্ধারিত প্রতিনিধি আদম নূরী। অতএব সেই সত্যের কাছে
কোনো সত্য নিয়ে দাঁড়ানোর আর যোগ্যতা এ পৃথিবীর মানব জাতির নাই। এ বলে আমি আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।